যতদিন পর্যন্ত উনি যে মুনাফেকের বলে মুনাফেক সমস্ত বাংলাদেশের শিল্পীদেরকে বলছে, আমাদের মনে কষ্ট লাগছে। আরিফজন এই কথাটা বলছে, যতদিন পর্যন্ত বাংলার বাউলরা 2 বছর 5 বছর যদি যায়, আমাদের মনের কষ্ট না যাওয়া পর্যন্ত, ক্ষমা না চাওয়া পর্যন্ত এর সাথে আমাদের গান আজকের সভাপতির কথা সারা বাংলাদেশের। তাই আমাদের শাখা প্রশাখা সারা বাংলাদেশের বাউল শিল্পীরা যাদেরকে মুনাফেকের ঘরে মুনাফেক বলছে, যদি তার সাথে গান গায় তাহলে মুনাফেকের ঘরে মুনাফেক মাইনা গান দিব। আর যদি মনে করেন আমার বাবা আমার মা মুনাফেক না, তাহলে তার সাথে আসলে এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই, সবাই সব কথা বলছে। আর এই ধরনের সময় আমি নতুন করে শরীরের সময় নষ্ট করতে চাই না। তা আপনাদের কথা শোনার পরে আমি যেটা অনুভব করতে পারলাম, সবাই একমত, যেহেতু উনি একটা বলা দিচ্ছে সবাই শিল্পীরা মুনাফিক করে মুনাফিক, সেও কিন্তু সে শিল্পীর বাইরে না, সে মুনাফিক, তার বাবা মুনাফিক, তার দাদাও মুনাফিক, সে বংশধর। আমাদের চেয়ে বেশি তার লাগার দরকার কথাটা। তো মাইক করে না, আমি সত্য যেটা আমি বলছি, আমার একটু পছন্দ করো আর না করো, আমার কিচ্ছু আসে না। এই যে দেখেন, আপনাদের শিল্পীদের একটা দোষ আছে, আমি দোষটা তুলে ধরবো, তো মাইন্ড করবেন না। আমি আমার একটা প্রিয় গান আছে, পছন্দের গান, আমি কোনো গানে গেলে এই গানটারই কষ্ট করি, বন্ধু করে আমার বাড়ি গাইছি। এই গানটা হলো আবুদালির গান। আপনারাই কেউ বলেন আবুদালি গান বলে, খালেক দনের বাড়িতে অনুষ্ঠানে যান, আরিফ দনের অনুষ্ঠানে এই গানটা, যে এই গান গান খালেক দনের গান। আবার যখন মমিন সিং রেখে যান, আপনারা গানটা গান, এই আপনাদের কাছে আপনারা কিন্তু এই দোষটার ভিতরে আপনারা আছে, এই দোষটা সংশোধন করবেন। একটা গান লেখা আর একটা বাচ্চা জন্ম দেখা একই সমান কষ্ট, তার গানটা তার নাম নিয়ে গেলেন, এটা হলো আমার অনুরোধ। খাতিলে কারণে পান মাইয়া তেল মাইয়া গান গাইবেন না, সত্য কথা বলবেন স্টেজে দাঁড়াইয়া। যদি কোনো রকমের সমস্যা হয়, আমি ছোট মানুষ, আমি কেউ না, আপনাদের পাশে আমি দাঁড়াবো। যেই হোক আমার পাবে, আপনারা ভয় পেন না, সত্যটা গ্রহণ করবেন না, আর মিথ্যাটারে উল্লা করবেন না। আরেকটা কথা হলো, ওই চোর বড় নাকি মুনাফিক বড়, চুরি করতে তো মনে ওরা তো 1 নম্বরে দেওয়ান বাড়ির লোকেরা গান চুরি করে, 1 নাম্বার। আমি কথা বলার আগে আমি বলতে হবে কোন বংশের থেকে আসছি, আমি কি করি। আমি যদি কারোর বলি পাওনা বিচার করতে, আমি জানতে হবে যে আমার কাছে কেউ পায়নি। আমি আমার পাওনাটা শেষ করে এই পাওনার রায়টা আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। ওই যে রাসুল বলছিল, এক বাচ্চারা নিয়ে আসছে, আসলেই তো বলে মিষ্টি খাওয়ার জন্য, উনি খাওয়া বন্ধ করেছে, তারপর ওনারা মিষ্টি। আমি এটা বলতে চাই, যার যার ভুলটা সংশোধন করেন কইরা তারপর আরেকজনের বলেন। আর এখানে আসলে অনেক কিছু বলার ছিল, আমি এখন বলবো না, যেহেতু পরের কথাটা বলি। আমি আপনাদের ইয়াতে আসছি, মিল্লাতে আসছি, নাকি ইফতারপাড়িতে আসছি, আমি আগে জানতাম না, জানলে হয়তো অন্যভাবে একটা ব্যবস্থা করতাম। এখন সবাই আসছে না, কিন্তু দিতে পারছি না, আমি আগে 5,000 টাকা শেয়ার করে রাখি। আমি তো আসছিলাম একটা বান্ধব নিয়ে আসছি যে গান সম্মুখ দিয়ে দিই, গানের জন্য দিতে বললাম না, আমি এটা দিই শেয়ার আমি আজকে কোনো কিছু বলবো না, সবাই বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে যে আরিফ দনের যে সিদ্ধান্তটা। আমি আসলে উনি সিনিয়র, ওনার সাথে যখন আমি কথা বলছি, উনি বলছে অস্বীকার করছে যে আমি এটা বলি নাই, উনি একটা প্রুফ চাইছে যে আমার কাছে প্রুফটা দেয়। তো এখন তো আমি এটা নিজেই শুনলাম, এই জন্য শোনাইলো, আমার কাছে আছে, হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে। ওনার যে চ্যালেঞ্জটা এটা বাতিল হয়ে গেছে। যদি উনি পরবর্তীতে চ্যালেঞ্জ নিয়ে আসতে চায় যে এটা আমি করি নাই,
আমরা প্রমাণ যদি না তাহলে আমরা ফিরে যাবো, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যদি অন্যায়ভাবে ওনার বিরুদ্ধে কোনো বইলা থাকি উনি প্রুভ করতে পারলে আমরা যেটা ওনার বিচারে রায় হয় সেটা আমরা মাইনে দেবো। এবং যেটা আমাদের প্রুভ হয়েছে যে উনি মুনাফিকের করে মুনাফিক বলছে, এই কথা বলার কারণে সব শিল্পীরই রাগ, তোমার উপরে রাগে অনেক অনেক কিছু বলছে, অপমান হয়েছে যে মালের সরকার এই কথা বলছে, এই কথার কথা থেকে না উনি খুব কষ্ট পাইছে। এটার উপরে কোনো কথা থাকে না, আমি অনেক কষ্ট পাইছে না কথা শুনি না। তো সব মিলাইয়া আমরা এখন তো গানের সিজন না, উনি মনে করতে পারে আমি ভুল না, আপনাদের ভুল না, আপনাদের মনের ইয়াটা আমি বললাম যে একটা শিল্পী যখন সিজন শেষ হয়ে যায় তখন একটু লাফালাফি করে গান গাবো না। একটা শিল্পী গান না গাইতে বলে খালি টাকা না, সেই স্টক করে মারা যাবো গান না গাইতে। যদি আপনারা একটা রায় আমার কাছ থেকে নেন, আপনাদের মতামত নিয়ে আমি রায়টা দেই, সে কিন্তু আপনাদের কাছে আসবে না যে ওনার সিজন না। আমি কথা বললে ওনার কাছে যেটা পাই না, রফিক ভাই আমার ভাই বলে সে এখনো মানে ডিনাই গেছে, চ্যালেঞ্জের মোকাবেলা আছে, সে কইছে এটা তেমন একটা খারাপ কিছু না, এটা কইতেই পারে বা এইভাবে না এইভাবে ঘুরে গেছে, সে আসবে না। আজকাল যে রায়টা হবে, আপনারা শিল্পীরা উদার মনের মানুষ, শিল্পীরা ক্ষমা করে এই মুহূর্তে লক্ষ্য, কিন্তু সব কিছু ক্ষমা করলে আবার অনেক কিছু আমি উপকার করতে গেছি একজনের ক্ষতি হয়ে যায়, আবার অনেকের ক্ষতি করতে গিয়ে উপকার হয়ে যায়। তা আজকের রায়টা থাকবে যে একটা রায় দেখার পরে, একটা সাজা একজনের খাওয়ার পরে 5টা মানুষ যাতে সোজা হয়ে যায় ওইভাবেই দিতে হবে। আজকে আমরা সবার মতামত নিয়ে বাংলাদেশের যত বাউল শিল্পী আছে সবাই নিয়ে, এটা কিন্তু রায়টা খালি বাংলাদেশ বাউল সমিতি না, বাংলাদেশ বাউল ফাউন্ডেশন না, বাংলাদেশে যত বাউল শিল্পী আছে সকলের নিয়ে শাখা সবাই ছোট বড় সবাই মিলিত রূপে কেউ যদি না জেনে থাকে প্রত্যেকটা লোকের দায়িত্ব জানাই দিবেন। যদি কেউ ওনার সাথে গান করে এই জামালাটা না মিঠাইয়া সুন্দর মতো না মিঠাইয়া কেউ গান করবেন না। আর যদি কেউ গান করতে চান, গান করার পরে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, এটার জন্য কোনো শিল্পীরও দায়ী থাকবে না। দুর্বল আপনাদের মানুষ মনে করে আপনারা 30,000 শিল্পী আরো বেশি হবে, আমার জানার মধ্যে 30,000 শিল্পী আছে। আপনারা যদি খারান সবচেয়ে আপনাদের সাথে খারাইয়া পারবো না, কিন্তু আপনারা কি করেন মানে একজনের পিছাইলে আবার সব পিছিয়ে থাকে, এই কাজটা করেন না আপনারা। আমি জানি শিল্পীদের অন্য কোনো সাইডে যে সেবার বদলের ব্যবসায় ওরা গানের উপরে ডিপেন্ড দিয়েছে, পুরস্কার আসলে পুরস্কার পাইল না, গাড়ি ভাড়া দেখে পানি দিয়ে করে। আপনারা টেনশন করেন না, আপনারা যদি কোনো রকমের সত্যতা নিয়ে বলা করতে গিয়া বিপদে পড়ে, এর জন্য আমি আছি আরো 10 জন আলহামদুলিল্লাহ। অন্যায় করেন না। আর আরেকটা জিনিস হলো, আমি দেখছি যারা 4টা-5টা গান করে কোনো প্রশ্ন না, আমাদের এলাকায় সব জায়গায় এই শিল্পীরা প্রস্তাব দেয়, কাজল দেওয়া দেয়, অকর্ম করতেছে, বাউল গানের মাথায় বাড়ি মারতেছে, ওদের কারণে কিন্তু কাজল দেওয়ার কোনো কিছু করে না। নাম দেয় লতিফ সরকার কিছু বলে না, নাম দেয় ওস্তাদ রবি সরকার, নাম দেয় ওনারে আকাশ দেওয়ান দেয়, ওনারা কোনো কিছু বলতেছে না, না বললে আপনাদের বাউল গানের ক্ষতি করতেছে। ওরা তো বাউল গানের নামে মানে কিসে করতেছে, এক একজনের 10টা-12টা করে বক্ত থাকে, আর গানটা শেষ করেই কবি সবে নিয়ে যায়। আমি আসলে আজকে সভাপতির দায়িত্ব আমি পাইছি, তো আমি কিন্তু সভাপতি হওয়ার যোগ্যতা আমার কোনো কিছুই নেই আজকে, যেটা আমার সিনিয়র ভাইয়েরা আছে ওনারাই সভাপতি পাওয়ার দায়িত্ব। আপনারা আমার ভালোবাসা দিয়েছেন, আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি খারাপ ভাষায় আজকে কথা বললাম, কিন্তু এই দায়িত্বটা পাওয়ারটা আমি বলতে পারি না। আরেকদিন যদি আমি সুযোগ পাই বাউল বিশ্ববিদ্যালয়ে আমার উপস্থিতি থাকা, তাহলে আমি ওই দিন বলবো। আমি রিকোয়েস্ট করলাম বাউল গানটা নষ্ট করেন না, যার যার ছাত্রছাত্রী আছে তাই না শাসন করে আরিফদের সাথে যে ঝামেলাটা হয়েছে সবার মতামত নিয়ে, বাংলাদেশ সব বাউল শিল্পীদের মতামত নিয়ে আমি আমার মুদ্রা
ডিক্লেয়ার দিলাম যতদিন পর্যন্ত এই জামানাটা বাউলদের সাথে বৈশা মীমাংসা না করবে। বাউলরা যেমন সিনিয়র বাউল আছে, মহারাজ আবুল সরকার আছে, লতিফ সরকার আছে, রবি সরকার আছে, তারপরে এই যে বাংলাদেশ বাউল সমিতির সেক্রেটারি সাগর চান আছে, আকাশ দলমাই আছে, আরো সবাই তাদের মন যতদিন পর্যন্ত জয়ী না করতে পারবে ততদিন পর্যন্ত ওনার সাথে গান বন্ধ থাকবে। যদি 5 বছর হয় 5 বছরে বন্ধ থাকবে। আসিফ খুশি খুশি ঠিক আছে ঠিক আছে। আমি সামনের দিকে আমি পারলাম না বাইরা, ঠিক আছে তারা মনে কষ্ট আমারও আমি বললাম আজকে সভাপতি থাকাটা আমি খারাপ ভাষা বললাম না, কিন্তু খারাপ ভাষা বলবো আমি যদি রশিদ সরকারের একটা কথা বলে দিয়েছে যে রাসূলের সৃষ্টি না করলে কিন্তু সৃষ্টি হইতো না। ওনার পরিচয় টুকু হাসান হোসেন ওদেরকে ভালোবাসা দিতে সিএ হয়ে থেকে গেলাম না, অসুবিধা নেই। আমি উচিতটা বলেছি কি আমি আপনাদের কাছে খারাপ হয়ে যাই শোনেন, আমি বলে রাখি আমার এই বিশ্বাসটা আছে বাউলরা আমার ভালোবাসা, আমি বাউল করে যেই পরিমাণ চালাইছি ন্যায়ের পক্ষ থেকে বাউলরা যদি কখনো কোনো সময় সুযোগ পাই আমি জানি আমার ছুটাই দিকে আমার মারবো। আমি তো কষ্ট দিচ্ছি সবাই, কষ্ট তাদের দিচ্ছি লিগেল ভাবে দিচ্ছি, অন্যায় ভাবে দেখবো। আমি এই মহারাজ আবর সরকারের যেই চালান আমি চালাইছি উনি মনে হয় এত জ্বালান জ্বলে নাই পৃথিবীতে জন্ম হওয়ার পরে। আমি লাইভে সবাই আছেন, আমি আপনাদের বলবো যে আমি আমার পিঠে বলে থেকে গেছিল ভাই, আমার কোনো কিছু বলার ছিল না। আমার আচার আচরণে যদি কোনো বাউলরা আবুল ভাই সহ কষ্ট হয়ে থাকে আমার কাছের লোক হিসাবে সর্দি সমিতি আজকে সুযোগ পাইছি ক্ষমা চাওয়ার, সব আমাদের ক্ষমার দৃষ্টিতে শুধু দেশের বাইরে যে যেখানে আছে লাইভে অনেকে আছে, বিশ্বের থেকে অনেকে দেখতেছেন। সভাপতির বক্তব্যের মাঝখানে আমার দুটো কথা, মানে সভাপতি যে গিয়াসুদ্দিন শিক্ষা পরিষদ উনি কে? ধন্যবাদ ভাই। উনি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক। উনি কে? উনি বাংলাদেশ এই বাউল সমিতির উপদেষ্টা। আজকে সভাপতি থেকে ডিক্লেয়ার হইল যতদিন পর্যন্ত উনি যে মুনাফেকের বলে মুনাফেক সমস্ত বাংলাদেশের শিল্পীদেরকে বলছে আমাদের মনে কষ্ট লাগছে। আদিত্য এই কথাটা বলছে ততদিন পর্যন্ত বাংলার বাউলরা 2 বছর 5 বছর যদি চায় আমাদের মনের কষ্ট না যাওয়া পর্যন্ত, ক্ষমা না চাওয়া পর্যন্ত এর সাথে আমাদের গান আজকের সভাপতির কথা সারা বাংলাদেশ। তাই আমাদের শাখা প্রশাখা সারা বাংলাদেশের বাউল শিল্পীরা যাদেরকে মুনাফেকের ঘরে মুনাফেক বলছে যদি তার সাথে গান গায় তাহলে মুনাফেকের ঘরে মুনাফেক মাইনা গান গাইতে দিব। আর যদি মনে করেন আমার বাবা আমার মা মুনাফেক না তাহলে তার